আপনি নিশ্চয়ই আমাদের ঠাকুরগাঁও জেলা ঘুরেছেন, সেখানকার চায়ের আড্ডায়, চায়ের দোকানে নানা ধরনের নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে বা বিভিন্ন জায়গায় নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, কি আলোচনা হচ্ছে, এই যে দেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে তারা কিভাবে দেখছে? একদিকে সংস্কারের আলোচনা, অন্যদিকে নির্বাচনের আলোচনা, আরেকদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার আলোচনা। কি বলছেন ঠাকুরগাঁও ৩ আসনের মানুষ? দেখেন বেলায়েত, নির্বাচনী যে হাওয়া, মানে সেই হাওয়াটা কিন্তু আমরা এর আগের অভিজ্ঞতাতেও দেখেছি যে যতক্ষণ পর্যন্ত পোস্টারে মার্কানা ছাপা হয় ততক্ষণ পর্যন্ত আসলে সাধারণ জনগণের মধ্যে সেইভাবে নির্বাচনের হাওয়াটা লাগে না। কিন্তু এই যে আপনি বললেন যে চায়ের আড্ডায় যে আলোচনা, সেটি কিন্তু চলছেই, গত বেশ কিছুদিন ধরেই চলছেই। এমনকি যখন নির্বাচন কমিশন গঠন হবে, কি সংস্কার হবে, এই আলোচনাগুলোও কিন্তু চায়ের আড্ডায় সবসময়ই চলতে থাকে। সবসময় এই জিনিসগুলো নিয়ে মানুষ একটু চিন্তা করে, বিশেষ করে যখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ আছে। গত 15 বছর এক ধরনের শাসন দেখেছিল, এখন গত 3 মাস ধরে আরেক ধরনের শাসন আছে। তো এইখানে যে সংস্কার নির্বাচন মিলিয়ে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আমি খেয়াল করেছি। দেশের মানুষ যেটি চাইছে যে সংস্কারটা খুব বেশি জরুরি, সেটি যদি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হয় সেটাতেও আপত্তি নেই, যদি নির্বাচনের মাধ্যমে যদি একটি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তাদের সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কিন্তু সংস্কার একটি জরুরি, এবং সংস্কারের ক্ষেত্রে অনেক বড় বা সামনের দিকে যে আলোচনাটা থাকে সেটি হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সাধারণ মানুষ বলছেন যে এই জায়গাটাতে সংস্কার আনা সব থেকে বেশি জরুরি। যে এতদিন যে আমরা বলেছি যে সিন্ডিকেটের বিষয়টি, সেই সিন্ডিকেটটি ভাঙাটা সব থেকে জরুরি। আর একদম নির্বাচন নিয়ে একদম স্পেসিফিকলি আলোচনা যদি হয়, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে, তারা আমি যেটি দেখেছি যে একদম ইউনিয়ন পর্যায়ে, পাড়ায়, মহল্লা, ওয়ার্ড পর্যায়ে চলে যাচ্ছেন, এবং সেখানকার যারা জনগণ আছে তাদের সাথে যে জনসংযোগের যে বিষয়টি, সেটি তারা এখন থেকেই শুরু করে দিয়েছেন। আমি দু একটি রাজনৈতিক দলের নেতাদের, স্থানীয় নেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা এখন থেকেই মানুষকে যে পরবর্তী যে নির্বাচন আছে সেই নির্বাচনের সচেতনতা বিষয়ক আলোচনাগুলো করছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত সেভাবে না হলেও নির্বাচনের আলোচনা চলছে। বেলায়েত, ধন্যবাদ বাপ্পি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। ঠাকুরগাঁও ৩ আসন সম্পর্কে বলছিলেন, সেখানকার মানুষ ভোট নিয়ে কি আলোচনা করছে, নির্বাচন নিয়ে কি আলোচনা করছে, এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি আলোচনা করছে, সেটি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, আজকে সারাদিন ভোটের কি পরিস্থিতি, নির্বাচন নিয়ে সারা দেশে কি ঘটেছে, রাজনৈতিক অঙ্গনে কি ঘটেছে, উপদেষ্টা মহলে কি ঘটেছে, আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। তো এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।